ওরে বাপ রে বাপ, অনেক। আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে, আমি পারবো না, আমার মাফ করে দে। আরে মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাক, আপনার টাকা দিছি না, আপনি ভূত তাড়ান তো ভাই। ভাই এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, টাকা দিছি না, আরো 5,000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। 5,000 বাড়াই দিবি? ঠিক আছে, আমি নিজে একটু সাবধানে থেকে আরেকবার চেষ্টা করি। এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে কিন্তু আমি তোর শরীরে বালু ঢাইলা দিমু। তাইলে তোর শরীর আর পানির মধ্যে পানি থাকবো না, বালু আর পানি মিলা কাদা হয়ে যাইব। ঠিক আছে, আমি এখান থেকে যামু, তাই আমার একটা শর্ত পূরণ করণ লাগবো। বল তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু, তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যামু। ওরে বাবা রে মানিক, বাসার কাকা কি বলতেছে দেখছেন? এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না, আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস, আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, আমি রক্ত খামু। কার রক্ত খামু? তোর রক্ত খামু, তোর জানে মাইরা ফেলামু। আমরা কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে, সত্যি কইরা ক ফারজানারে কে খুন করছে? আমরা করছি। কেন খুন করছিস? টাকা লই ওই যে নাসিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে, ওই টাকার লোভে আমরা ফারজানারে খুন করছি। কারণ ফারজানার যতীনের ঘর করতে চায় নাই, এই জন্য খুন করছি। আব্বা, আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? কাজল, কাজল, হায় হায় রে, আমি এটা কি কইরা ফেলাইছি? এ ভূতের ভয়ে আমি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি কথা কই নাই। আমার কথা বিশ্বাস করিস না। এই বাবা, তুমি সত্যি করে কত, তোমার সাথে কি ভূত আছে? না আব্বা, আমার সাথে কোনো ভূত নাই, তো আমি এতদিন যা করছি নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি। তুমি আমাদের সাথে নাটক করছো? ভূতের ভয় দেখানোর নাটক করছো? কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। কেন? ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী, ছোটবেলা থেকে একসাথে আমরা স্কুলে যাইতাম, ঘুরতাম ফিরতাম। মনির ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইল সে অনেক খুশি ছিল। ফারজানা মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে ওর খুশির খবর কইত, ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। বিয়ার কয়দিন পর থেকে ফারজানা আমারে আপনাকে কথা কইছে, আপনারা ওরা অত্যাচার করতেন। মনির ভাইয়ের সঙ্গে সে সুখে শান্তিতে সংসার করুক, সেটা আপনারা চান নাই। ফারজানার আমি জিজ্ঞেসছিলাম, তুই এখন কি করবি? ও কইছিল, লাগলে আমি মইরা যামু, তারপরও মনিরের সংসার করুম। এরপর আমি একটা কাজে শহরে যাই, ফিরাইসা শুনি ফারজানা মইরা গেছে। ফারজানার মৃত্যুর খবর শুনে আমার মাথায় আকাশ ভাঙা পড়লো, কারণ ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, ও আমার বোন আছিল। এই খবর শুনে আমি দৌড়ায় ফারজানাকে বাড়িতে যাই, যা শুনি ফারজানা আত্মহত্যা করছে।
কিন্তু ফারজানারে আমি খুব ভালো মতো চিনি। সে আত্মহত্যা করার মতো মেয়ে না। আমি খুব ভালো মতোই বুঝছি সে খুন হইছে। তারে খুন করতে পারে শুধুমাত্র ওর শ্বশুর শাশুড়ি, কারণ ওর একমাত্র শত্রু আছে আপনারা। এরপর আমি আপনাকে ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম।